বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ, কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দয়া করে না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন, কারণ আজকের ভিডিওতে থাকছে অনেকগুলো টিপস এবং ট্রিক্স। আপনারা এইগুলো ফলো করলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের মিষ্টিও আমার মতো এত সুন্দর রসি টইটুম্বর এবং নরম তুলতুলে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর, ইয়ামি এবং লোভনীয় দেখতে লাগছে। আর খেতে তো অসম্ভব মজার, যেটা আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না যে কত মজার। চলুন একটা মিষ্টি প্রথমে আমি কেটে শেয়ার করছি। এই দেখুন কত নরম তুলতুলে এবং রসালো হয়েছে। এই দেখুন, চাপ দিলে শুধু রসই বের হচ্ছে। আর এত মজাদার মিষ্টি যে কি বলবো, আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন এই রেসিপিটা। গুঁড়া দুধ দিয়ে একদম ছানার মতন কালোজাম মিষ্টি পারফেক্ট একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ ফুল ক্রিম গুঁড়া দুধ। আমি এই ব্র্যান্ডের দুধটা ইউজ করেছি, আপনারা যে কোনো ফুল ক্রিম গুঁড়া দুধ হলেই কিন্তু হয়ে যাবে। আমি নিয়েছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ, তার সাথে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। আমি যতটুকু গুঁড়া দুধ নিয়েছি ঠিক ততটাই কিন্তু ময়দা নিয়েছি। সামান্য কম হবে, কিন্তু বেশি দিলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গলানো বাটারটা আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চিমটির মতন বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা। ঠিক 2 চিমটি দিবেন, বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে, খেতে ভালো হবে না, একদম ফেটে চৌচির হয়ে যাবে। চেষ্টা করবেন একদম 2 চিমটি বেকিং সোডা দেবেন, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কৌশলভাবে মিশাবেন। একটু সময় এবং ধৈর্য নিয়ে প্রায় 10 মিনিটের মতো মিশাতে হবে। ঘড়ি ধরে 10 মিনিট মিশাবেন। এই দেখুন আমার মিশানো হয়ে গেছে। চাপ দিলে কিন্তু জড়াটা বেঁধে যাচ্ছে, তখন বুঝবেন পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। আমার অনেকগুলো মিষ্টির ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পানি দিলেও কিন্তু পানি দিলেও কিন্তু মিষ্টি খুব ভালো হয় খেতে। এই ডোটা আমি দুধ দিয়েই করব। আর অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি পানি দিয়ে মিষ্টি খুব সুন্দর হয়, কিন্তু দুধ দিয়েও করা যায়, পানি দিয়েও কিন্তু মিষ্টি তৈরি করা যায়। বন্ধুরা, অনেক ভিডিওতে বলা হয়েছে ময়দার পরিমাণটা কম দিতে, আর দেখলেন তো আমি এখানে ময়দা ততটুকু গুঁড়া দুধ দিয়েছি। তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, বরঞ্চ অনেকগুলো মিষ্টি কিন্তু হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আমার এই মিষ্টির ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম আঠালো হয়েছে। এই যে হাতে লেগে যাচ্ছে, হাত থেকে পড়তে চাইছে না, একদম নরম, খুব নরম এবং খুব শক্ত কিন্তু করা যাবে না। ডোটা তৈরি করা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে হাতটা ধুয়ে আসতে যতক্ষণ সময় লাগে। এই দেখুন ডোটা কিন্তু সেট হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, মিষ্টি বানানোর জন্য পারফেক্টভাবে রেডি। এখন আমি এখান থেকে অল্প করে ডো নিব আর মিষ্টি তৈরি করে নিব। আমি এখানে লম্বা মিষ্টি এবং গোল মিষ্টি 2 রকম মিষ্টি তৈরি করব। বন্ধুরা, একটা মিষ্টি অলরেডি তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আরও কিছু মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমার সবগুলো মিষ্টি অলরেডি তৈরি করা হয়ে গেছে। আমার এখানে 7টার মতন হয়েছে লম্বা মিষ্টি, আর 4টার মতো গোল মিষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। আমার মোট এখানে 11টা মিষ্টি হয়েছে। এখন আমি এগুলোকে তেলে একটু ভেজে নেব। আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, তেলটা হালকা যখন গরম হবে একটা আঙ্গুল দিয়ে চেক করে দেখবেন খুবই হালকা গরম, তখন আমি সবগুলো মিষ্টি কিন্তু একসাথে ছেড়ে দিয়েছি। একটা একটা করে দিতে যাবেন না, তাহলে ভাজাটা কম বেশি হয়ে যাবে। আমি সবগুলো মিষ্টি একসাথে ছেড়ে দিয়েছি। আর যখন মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে তখন দেখুন নাড়াচাড়া দিয়ে আমি কালো করে ভেজে নিচ্ছি। সম্পূর্ণটা ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। আমি এখন মিষ্টিগুলো তুলে এক সাইডে রেখে দিব। মিষ্টিগুলো আর একটু ভেজে এক সাইডে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে মিষ্টিগুলো উঠিয়ে নেবেন। আমি কালো জাম মিষ্টি করব, তাই একটু কালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কালো করে মিষ্টিগুলো ভেজে একটা সাইডে প্লেটে তুলে নিয়েছি। আর এগুলো এখন ঠান্ডা হতে থাক, আর আমি ওই পাশে শিরাটা তৈরি করতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি একটি ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়েছি, আর দিয়েছি যে কাপ দিয়ে মেপেছিলাম গুঁড়া দুধ এবং ময়দা, সেই একই কাপ দিয়ে কিন্তু আমি পরিমাপ করছি। 1 কাপ চিনির সঙ্গে আমি এখানে 2 কাপ পানি দিচ্ছি। আপনারা সব কিছু টিপস এবং ট্রিক্স এবং মেজারমেন্টগুলো ফলো করবেন, 100% আপনাদের মিষ্টিও কিন্তু পারফেক্ট হবে। আর দিয়ে দিচ্ছি 3টার মতো এলাচ, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
পানিটা ফুটে ওঠা পর্যন্ত। অবশ্যই পানিটা ফুটে উঠলে পরে মিষ্টিগুলো দিতে হবে। আমি আবারও ঢাকনাটা খুলে একবার দেখলাম, দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু গলেওনি, পানিটা ফুটে উঠিনি। এখন মিষ্টিগুলো দেওয়া যাবে না, আর একটু যখন টকবগিয়ে পানিটা ফুটে উঠবে সে পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিব। বন্ধুরা পানিটা ফুটে উঠেছে, এখন একটা মিষ্টি এভাবে হাতিয়ে নিয়ে চেক করে দেখবেন মিষ্টিটা কি হালকা গরম না কতটা গরম। একদম হালকা গরম হতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো একদম শক্ত হয়ে যাবে। আমার হাতে কিন্তু গরমটা লাগছেই না, মনে হচ্ছে যে কোনো গরমই অনুভব হচ্ছে না, খুবই ঠান্ডা এবং হালকা গরম আছে। এ পর্যায়ে আমি সবগুলো মিষ্টি একসঙ্গে ছেড়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট, ঠিক ঘড়ি ধরে 5 মিনিট রান্না করব। বন্ধুরা ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মিষ্টিটা 5 মিনিটের আগে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। 5 মিনিট পরে আমি চুলা বন্ধ করে দিব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন চুলাটা বন্ধ। আর দেখুন পর্যাপ্ত পরিমাণ শিরা রয়েছে, এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা আমি এখন একটা একটা করে মিষ্টি একটা প্লেটে তুলে নিব। পারফেক্ট একটা মিষ্টি রেসিপি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু করে নেবেন, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমি সামান্য 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কতগুলো মিষ্টি তৈরি করে ফেললাম। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।